সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আর একটা সহজ ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে খুবই সহজ একটা ডিজাইন করব। এই ডিজাইনটা আমাদের এই ট্রয়ের, আর এই ডিজাইনটাতে ছটা ছটা করে ঘর নিতে হবে। ছটা ছটা করে ঘর যুক্ত করব। তারপরে শেষে দুটো প্লাস একটা ঘর এক্সট্রা নেব। মানে তুমি ছটা ছটা করে ঘর যোগ করতে থাকতে হবে। শেষে দুটো আর একটা ঘর নিবা তোমার ডিজাইনের জন্য যতগুলো ঘর লাগবে সেই হিসেবে। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। এই ডিজাইনটা ছেলে মেয়ে উভয় রাখতে পারবে। প্রথম ঘরটা আমরা উল্টো বুনবো, তারপরে একটা ঘর সোজা, তারপরের ঘরটাকেও সোজা বুনে নেব। মানে দুটো ঘর আমরা সোজা বুনিয়ে নিলাম। প্রথম ঘরটা চেন স্টিচ, ওটাকে তোমরা উল্টোভাবে বুনিয়ে নিতে পারো, কিংবা এমনি না বুনিয়ে এই কাটাতে তুলে নিতে পারো। চেন স্টিচটা আমি এখানে উল্টো করে বুনিয়ে নিলাম। তারপরে দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর সামনে সুতো এনে তিনটে ঘর উল্টো বুনবো। এক, দুই, এই তিনটে ঘর উল্টো বুনিয়ে নিলাম। তিনটে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে একটা ঘর এই সোজা। দেখো আমার এই চেন স্টিচটা বাদ দিয়ে 1 2 3 4 5 6 এই ছটা ঘর যেভাবে করলাম, এই ছটা ঘরের ডিজাইন এখন এইটা বারবার এখন রিপিট যাবে যত কটা ঘর থাকবে। দেখো প্রথমে তার দুটো ঘর সোজা, দুটো ঘর সোজা, 1 এই 2, দুটো ঘর সোজা করলাম। তারপর সামনের দিকে সুতো এনে তিনটে ঘর উল্টো, তিনটে ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে 1 2 3, তিনটে ঘর সোজা, আবার তিনটে ঘর উল্টো, 1 2 এই 3, তিনটে ঘর উল্টো, আবার এই তিনটে ঘর সোজা, তিনটে ঘর উল্টো, দুটো ঘর সোজা করে। প্রথমে আমরা শুরু করেছিলাম দুটো ঘর সোজা দিয়ে, শেষেও আমরা দুটো ঘর সোজা করলাম। দেখো প্রথমে আমরা শুরু করেছিলাম দুটো ঘর সোজা দিয়ে, এখানেও শেষে আমার দুটো ঘর সোজা থাকলো, আর শেষের যে ঘরটা থাকবে সেটা আমি উল্টোভাবে বুনিয়ে নেব। তারপরে এবার আমার সেকেন্ড র যে ঘর যেভাবে দেখা যাচ্ছে, মানে আমরা সোজা দিকে যে ঘরকে আমরা সোজাভাবে বুনিয়েছি সেটা আমার উল্টো দিকে এসে উল্টো করে বুনতে হবে, আর যে ঘরকে উল্টো বুনিয়েছি সোজা দিকে সেটা উল্টো সাইডে এসে সেটা সোজাভাবে বুনতে হবে। তো আমি চেন স্টিচটা এই কাটায় তুলে নিলাম। দেখো দুটো ঘর আমি সোজা দিকে সোজা করে বুনিয়েছিলাম, তো উল্টো দিকে এসে এই দুটো ঘরকে আমার উল্টোভাবে বুনতে হবে। 1 2, তারপরে আমি তিনটে ঘর উল্টো বুনিয়েছিলাম সোজা দিকে, এখানে দেখো তিনটে ঘর আমি সোজা, মানে সোজা দিকে উল্টো বুনিয়েছিলাম, উল্টো দিকে এসে আমি সোজা বুনবো। তিনটে ঘরকে সোজা বুনিয়ে নিলাম। তিনটে ঘর আমার উল্টো আছে, এখানে তিনটে ঘর উল্টো বুনিয়ে নিলাম। তিনটে ঘর সোজা, তিনটে ঘর উল্টো। মানে আমরা এই সাইডে যেগুলো ঘরকে সোজা বুনিয়েছিলাম এই সাইডে এসে সেগুলোকে উল্টো বুনতে হবে, আর যেগুলো এই সাইডে উল্টো বুনিয়েছিলাম সেটা এই সাইডে সোজা বুনতে হবে। তাহলে সেভাবে আমি এখন তিনটে ঘর আবার উল্টো বুনে নেব, তিনটে ঘর সোজা বুনে নেব। এভাবে আমি সেকেন্ড রটা করে নেব। সেকেন্ড র আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার থার্ড রয়ে ফার্স্ট র যেভাবে করেছিলাম সেভাবেই করব। প্রথম ঘরটা স্লিপ করে নিলাম, এটাটাই তুলে নিলাম স্টিচটা, তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, তিনটে ঘর উল্টো, তিনটে ঘর সোজা,
তিনটে ঘর উল্টো, তিনটে ঘর সোজা। এভাবে আমি থার্ড রটা করে নেবো। তিনটে ঘর সোজা, তিনটে ঘর উল্টো, শেষে আমার দুটো ঘর সোজা, একটা ঘর উল্টো। থার্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমার ফোর্থ র উল্টো দিক, উল্টো দিকে যেগুলো ঘর যেভাবে দেখা যাচ্ছে, মানে সোজা দিকে আমি যেগুলোকে সোজা বুনিয়েছি সেগুলো উল্টো দিকে এসে উল্টো বুনবো, আর যেগুলো উল্টো বুনিয়েছি সেগুলো সোজা বুনবো। দুটো ঘর উল্টো, তিনটে ঘর সোজা, তিনটে ঘর উল্টো, যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেভাবে বুনে নিতে হবে। তিনটে ঘর সোজা। এভাবে আমি ফোর্থ র করে নেবো। যে ঘর যেভাবে দেখা যাচ্ছে তিনটে ঘর সোজা করে নিলাম। এবার তিনটে ঘর দেখো উল্টো আছে, তিনটে ঘর উল্টো বুনে নেবো। তারপর তিনটে ঘর সোজা, দেখো তিনটে ঘর সোজা দেখা যাচ্ছে, তিনটে ঘর সোজা বুনিয়ে নেবো। এভাবে আমি ফোর্থ র কমপ্লিট করে নেবো। এবার আমরা ফিফথ রয়ে চলে এলাম। ফিফথ রয়ে প্রথম ঘরটা স্লিপ করে নেবো কাটাতে, তারপরের ঘরটাকে সোজা বুনিয়ে নেবো। তারপরে দেখো একটা ঘর সোজা আর একটা ঘর উল্টো আছে, তো আমরা প্রথমে এখানে সামনের দিকে সুতো এনে ব্যাক লুপে এই দুটো ঘরের, একটা ঘর সোজা একটা ঘর উল্টো, এই দুটো ঘরের সামনের দিকে সুতো রেখে এই দুটো ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। মানে এখানে একটা ঘর, দুটোকে একটা করলাম আর এখানে একটা ঘর বাড়ালাম, হয়ে গেল। এবার আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা, এই দুটো ঘরকে একটা করে বুনিয়ে নেব। সোজা দিকে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা লুপে, সামনের দিকে লুপে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে দেখো সামনের দিকে সুতো এনে এখানে একটা ঘর বাড়াবো, সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে আবার সামনের দিকে সুতো এনে এখানে দেখো একটা সোজা ঘর একটা উল্টো ঘর আছে, এই সোজা ঘর আর উল্টো ঘরে এই দুটো ঘরের পেছন লুপে মানে ব্যাক লুপে আমরা সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব। মানে এখানে একটা ঘর বাড়বে আর এখানে দুটোকে একটা করলে একটা ঘর কমবে। মানে দেখো এখানে জালি পড়লো, দুটোকে একটা করে নিলাম সোজাভাবে বুনিয়ে। তারপরে সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। তারপরে দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা, পেছনের দিকে সুতোটা নিয়ে গিয়ে এই সামনের দিকের লুপে দুটো ঘরের দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব, দুটোকে একটা করে দেব। দুটোকে একটা করে নেওয়ার পর এখানে ঘর যেহেতু কমে গেল এখানে ঘর বাড়াবো, সামনের দিকে সুতো রেখে পরের ঘরটা সোজা আছে, আমরা সামনের দিকে সুতো রেখে সোজাভাবে এই ঘরটাকে বুনিয়ে নেবো। এখানে একটা জালি পড়লো, মানে এখানে একটা ঘর বেড়ে গেল। আবার সামনের দিকে সুতো রেখে দেখো এই ঘরটা সোজা এই ঘরটা উল্টো, দুটো ঘরের ব্যাক লুপে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব। দুটোকে একটা করে দিলাম। তারপরে সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দেখো দুটো ঘরকে, একটা সোজা ঘর আছে একটা উল্টো ঘর আছে, এই দুটোকে একসঙ্গে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে দেবো। তারপরে সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব। আবার সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে একসঙ্গে ব্যাক লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে দেবো সোজাভাবে বুনিয়ে সামনের দিকে সুতো রেখে। তারপরে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আবার একটা করে দেবো, সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে বুনিয়ে একটা করে নিলাম। তারপরে দেখো সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেবো, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেবো। আমার ফিফথ র কমপ্লিট হয়ে গেল। এবার আমার সিক্সথ রয়ে আমার সবকটা ঘরকে উল্টো বুনিয়ে নেবো। সবকটা ঘরকে উল্টো বুনিয়ে নিতে হবে। সিক্সথ রয়ে কোনো ডিজাইন নেই, সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সেভেন্থ রয়ে চলে এলাম। সেভেন্থ রয়ে প্রথম ঘরটা স্লিপ করে নেব, তারপরে ঘরটাকে সোজা বুনিয়ে নেব। দেখো জালির ঘর,
সোজা সোজা বুনিয়ে নেব। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আমি এখানটাতে একটা জালি ফেলবো। তো আমি এভাবে দেখো পেছনের দিকে সুতোটা আছে, যেহেতু দুটো ঘর সোজা বুনিয়েছি সেই জন্য আমার পেছন দিকে সুতো আছে। আমি এভাবে সুতোটাকে এই কাটায় পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে পেছনেই সুতো রাখলাম, দিয়ে এই ঘরটাকে আমি বুনবো না, এই কাটায় আমি তুলে নেব। এই কাটায় তুলে নেওয়ার পরে তারপরে দেখো আমার দুটো ঘর আছে, একটা ঘর সোজা একটা ঘর উল্টো। এই দুটো ঘরকে আমি একসঙ্গে, একটা ঘর সোজা একটা ঘর উল্টো আছে, এই দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনবো, দুটোকে একটা করব। দেখো সোজাভাবে দুটোকে একটা করে নিলাম। তারপরে এই যে ঘরটাকে না বুনিয়ে এই কাটায় তুলে নিয়েছিলাম সেই ঘরটাকে এই ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। দেখো এখানে আমার একটা জালিও পড়ে গেল, আর এখানটাতে একটা ঘর ফেলে দিলাম। তারপরে আবার দেখো এইভাবে দেখো সুতোটাকে এইভাবে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নেওয়ার পরে এই ঘরটাকে সোজা বুনিয়ে নিলাম। তারপরেরটাকেও সোজা বুনিয়ে নিলাম, তারপরেরটাকেও সোজা বুনিয়ে আবার আমরা এখানটাতে সেমভাবে আবার সুতো পেঁচিয়ে নিলাম। সুতো পেঁচিয়ে নেওয়ার পরে এই ঘরটাকে না বুনিয়ে কাটায় তুলে নিলাম। তারপরে দেখো এই দুটো ঘর আছে, এই দুটো ঘরকে একসঙ্গে আমি সোজাভাবে বুনিয়ে নেব, দুটোকে একটা করে দেবো। দুটোকে একটা করে দেওয়ার পরে এই যে ঘরটা না বুনিয়ে এই কাটা নিয়েছিলাম সেই ঘরটা এর উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। তারপরে আবার আমরা এখানটাতে সুতো পেঁচিয়ে নিলাম কাটায়, দিয়ে এখানটাতে সোজা বুনিয়ে নিলাম। তারপরে এই ঘরটাকেও সোজা বুনিয়ে নিলাম, এই ঘরটাকেও সোজা বুনিয়ে নিলাম। সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা এখানে সুতো পেঁচিয়ে নিলাম, এই ঘরটাকে না বুনিয়ে কাটায় তুলে নিলাম। তারপর দুটো ঘরকে একসঙ্গে একটা করে নেব, দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব, একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে তারপরে এই ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেব। তারপরে সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে তারপরের ঘরটাকে শেষের ঘরটাকে উল্টো বুনিয়ে 7 নম্বর র কমপ্লিট করে নেব। তারপর 8 র আমার উল্টো দিক, আমি উল্টো দিকে সব কটা ঘর উল্টোভাবে বুনিয়ে নেব। দেখো 8টা র আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার আবার 9th র শুরু করব, যেভাবে ফার্স্ট র করেছিলাম সেভাবে শুরু করব। 8টা রয়ের ডিজাইন 8টা র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার রিপিট যাবে। 8টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার রিপিট যাবে, যেভাবে আমরা ফার্স্ট র শুরু করেছিলাম। প্রথম ঘরটা এই কাটায় স্লিপ করে নেব, তারপর দেখো দুটো ঘর সোজা, 3টে ঘর উল্টো, তারপরে আবার 3টে ঘর সোজা, 3টে ঘর উল্টো, 3টে ঘর সোজা 3টে ঘর উল্টো, 3টে ঘর সোজা 3টে ঘর উল্টো করে আমি ফার্স্ট র করেছিলাম সেভাবেই আমরা এখন 9th র এসেও সেভাবেই করে নেব। এখন আমাদের রিপিট যাবে, যেভাবে 8টা র করলাম এখন সেভাবেই 8টা র করে যেতে হবে। কিছুটা বড় করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ডিজাইনটা আমি কিছুটা বড় করে নিয়েছি। ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই সহজ, তোমরা দেখলে যারা নতুন উলকাটার কাজ শিখেছো তারাও এই ডিজাইনটা পারবে। 8টা রয়ের ডিজাইন 8টা র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার সেমভাবে ফার্স্ট র থেকে শুরু করতে হবে। তো ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।